আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, আমি টিপস 24 থেকে হেলাল পারভেজ বলছিলাম। আমি আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। এই অ্যাপসটা আপনাদের মোবাইলে যদি আপনারা ইনস্টল করে রাখেন, তাহলে আপনার মোবাইলে কোনো সমস্যা থাকলে আপনারা খুব সহজেই ধরতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, এই অ্যাপসটা কীভাবে আপনারা ইনস্টল করবেন আমি ভিডিও লাস্টে আপনাদের দেখে দেবো, এবং এই অ্যাপসটা কীভাবে সেটিং করবেন আমি সম্পূর্ণ আপনাদের দেখাবো। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝবেন। ঠিক আছে বন্ধুরা, চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটাই অনুরোধ করে থাকি, আপনি যদি আমার ভিডিওটি প্রথম দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা যে বেল আইকনটি আছে এটা অন করতে ভুলবেন না, যাতে এরকম নতুন নতুন ভিডিও মিস না করেন। আমি আগে থেকে ইনস্টল করে রাখছিলাম আপনাদের দেখানোর জন্য। আমি কি করব, আমার এই যে মোবাইলে যে স্ক্রিনে যে অ্যাপসটা আছে এই অ্যাপসটার উপরে ক্লিক করব। অ্যাপসটার উপরে ক্লিক করার পরে এরকম একটা আপনার ইন্টারফেস আসবে। আসার পরে আপনি কি করবেন, এই পাশে যে সেটিং নামে যে অপশনটা আছে এটার উপরে আপনারা ক্লিক করবেন। আমি সেম যে প্রসেসিংয়ে করতেছি আপনারা সেম প্রসেসিংয়ে করবেন, তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। আর আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তারপরে আপনারা কি করবেন, আপনার অ্যাপসে নিয়ে যাবে। আপনার মোবাইলে যত অ্যাপস থাকবে সম্পূর্ণ অ্যাপসগুলো এখানে শো করবে। তার মানে আমি আবার কি করব, এই যে অ্যাপসটা আছে গোক্লিনার, এই অ্যাপসটার উপরে আবার ক্লিক করব। ক্লিক করার পরে এই পাশে দেখতেছেন যে একটা চিহ্ন আছে, এই দেখেন এটা আমি কি করব, টান দেব। এরকম টাচ করলে আপনার এটা অন হয়ে যাবে। অন হয়ে যাওয়ার পরে আপনি একটু বেঁকে আসবেন। বেঁকে আসে আবার আপনারা কি করবেন, আবার আপনার মোবাইলে যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটায় প্রবেশ করবেন। অ্যাপসে প্রবেশ করার পর এরকম একটা আপনার ইন্টারফেস আসবে। আসলে হিডেন, প্রথমত আপনার সেটিংটা দেখাবো যে হিডেন্স অ্যাপ কি। এই দেখেন হিডেন্স অ্যাপসটা কি, এই যে হিডেন্স অ্যাপসটা কি। আসলে হিডেন্স অ্যাপসটাকে আমি আপনাদের বলি। হিডেন্স অ্যাপসটা হলো, এই দেখেন আমাদের এখানে যেমন আমরা এখানে ফেসবুক ইউজ করলে ফেসবুকের লোগোটা আসতেছে। তারপর আপনি যদি ইমো ইউজ করেন ইমোর লোগোটা আসবে। আর আপনি যদি হোয়াটসঅ্যাপ ইউজ করেন তাহলে হোয়াটসঅ্যাপের লোগো আসবে। আর হিডেন্স অ্যাপসটা এমন একটা অ্যাপস যে অ্যাপসগুলো কোনো আপনার লোগো শো করবে না, আর আপনার এটা ভাইরাস আকারে ধারণ করবে। এবং আপনার মোবাইলে যদি কোনো ভাইরাস করে অ্যাপস থাকে তাহলে আপনারা খুব সহজেই এই অ্যাপ্লিকেশনের মাঝে ধরে ফেলতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, তারপরে আমরা কি করব, অ্যাপসে প্রবেশ করব। অ্যাপসে প্রবেশ করার পরে হিডেন্স, আপনার মোবাইলে যদি কোনো ভাইরাস জাতীয় কোনো অ্যাপস থাকে তাহলে আপনারা হিডেন্স অ্যাপসের উপরে আপনারা কি করবেন, হিডেন্স অ্যাপসের উপরে ক্লিক করবেন। আমি হিডেন্স অ্যাপসের উপরে ক্লিক করলাম। হিডেন্স অ্যাপসের ক্লিক করার পরে হিডেন্স অ্যাপসের উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, একটা অ্যাড আসবে। আপনি এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পরে এখানে দেখেন আমার হিডেন্স অ্যাপসের মধ্যে কোনো অ্যাপস নাই। তারপর আপনারা কি করবেন, ডেঞ্জারাস অ্যাপ পারমিশন, আমার এখানে কোনো হিডেন্স কোনো অ্যাপস নাই, এখানে শো করি না। তারপর আপনারা কি করবেন, এই পাশে যে অপশনটা আছে এই পাশে যে টিকমার আছে টিকমারটা করে দেবেন। ঠিক আছে, টিকমার্কটা করে দেওয়ার পরে একটু আপনার সময় নেবে। আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে এখানে শো করবে। আপনারা হিডেন্স অ্যাপস বলতে বোঝেন না যে অ্যাপসগুলো লোগো নেয়, আবার সেগুলো আপনারা এখান থেকে ইনস্টল করে দেন না, এখান থেকে ডিলিট করে দেন না। ঠিক আছে, এই দেখেন আমার এখানে কোনো হিডেন্স অথবা ভাইরাস জাতীয় কোনো অ্যাপস নাই বলে এখানে শো করি নাই। আপনাদের ক্ষেত্রে যদি আর শো করে থাকে তাহলে আপনারা খুব সহজেই, আর আপনারা যদি ডিলিট করতে চান, আপনার যদি এখানে মোবাইলে কোনো ডেঞ্জারাস অথবা লোগো ছাড়া কোনো অ্যাপস থাকে তাহলে আপনার এখানে শো করবে। ঠিক আছে বন্ধুরা, আমার কোনো অ্যাপস নাই বলে, হিডেন্স কোনো অ্যাপস নাই বলে এখানে শো করি নাই। আপনাদের ক্ষেত্রে যদি শো করে তাহলে আপনারা এই পাশে যে ডিলিট নামে যে অপশনটা আছে, এই পাশে এই দেখেন ডিলিট নামে যে অপশনটা আছে, সাপোজ এই ডিলিটে ক্লিক করবেন। ডিলিটে ক্লিক করলে আপনার আনইনস্টলের একটা অপশন আসবে, আপনারা ওটা আনইনস্টল করে দিতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, তারপরে আপনারা দ্বিতীয় সেটিংটা হলো, আপনারা এখানে আপনারা তিনটা অপশন পাবেন। এর উপরে ডিটেক্টরের উপরে ক্লিক করার পরে ইউজ টুডে, আপনি যে অ্যাপসগুলো ইউজ করতেছেন আজকে, তারপরে ইনক্লুডিং অ্যাড, আপনার মোবাইলে যে অ্যাপসগুলো অ্যাড শো করে সেগুলো এখানে আপনার শো করবে। তারপরে অ্যাপস রান ইন ব্যাকগ্রাউন্ড, আপনার অ্যাপসের ব্যাকগ্রাউন্ড কি কি আছে আপনি এখান থেকে খুব সহজে দেখতে পারবেন। আমি প্রথমে আপনাদের দেখাচ্ছি ইনক্লুডিং অ্যাড। সাপোজ এই দেখেন আমার মোবাইলে যে অ্যাপসগুলো আছে এবং কোনগুলো অ্যাড আসে সেই অ্যাপসগুলো এখানে একটু শো করবে। আপনারা দেখতেছেন
বুঝতে পারছেন? এই দেখেন আমার এখানে যে অ্যাপসগুলো অ্যাড শো করে সেই অ্যাপসগুলো কিন্তু এখানে শো করছে। আপনারা যদি মনে করেন যে অ্যাপসগুলো আপনাদের দরকার না, তাহলে এখান থেকে আপনারা খুব সহজে আনইনস্টল করে দিতে পারবেন। দেখুন আমার এইটাও কিন্তু অ্যাড আসে, এটাও কিন্তু অ্যাড আসে, ক্যাম স্ক্রিনে অ্যাড আসে, ইমোতে অ্যাড আসে, শেয়ার ইউটিউবে অ্যাড আসে, মেসেঞ্জারও অ্যাড আসে, ইউ ডিকশনারিতে অ্যাড আসে, কাইন মাস্টারও অ্যাড আসে। অ্যাপগুলোতে অ্যাড আসে, সেই অ্যাপগুলোই কিন্তু এখানে আপনার শো করবে। আমার সেম সে অ্যাডগুলো এখানে শো করছে। এটা যদি আপনাদের এখানে এগুলো দেখা হয়ে যায়, তারপরে আপনারা যদি মনে হয় যেটা রাখতে চান না, আপনি এখান থেকে আনইনস্টল করে দিতে পারেন। তারপর আপনারা কি করবেন, অ্যাপস রান ইন ব্যাকগ্রাউন্ড, আপনার অ্যাপসের কি ব্যাকগ্রাউন্ড ইউজ করছেন আপনারা এখান থেকে খুব সহজেই দেখতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, এবং কোন ধরনের ব্যাকগ্রাউন্ড। তারপর দেখেন আমার অ্যাপসগুলো এখানে প্রত্যেকটি অ্যাপসে আমার এখানে অনেকগুলো অ্যাপস শো করবে, কি ব্যাকগ্রাউন্ড ইউজ করছে এখান থেকে আপনারা খুব সহজে দেখতে পারবেন। ঠিক আছে, এই দেখেন আমার এখানে অনেকগুলো অ্যাপস আছে, আপনারা এখান থেকে সেগুলো দেখে নিতে। তারপরে আপনারা কি করবেন, ডিটেক্টর অ্যাপটা দেখা হয়ে যায়, তারপরে আপনার যদি এই 3টা সেটিং সম্পূর্ণ দেখা হয়ে যায়, তারপর আপনারা কি করবেন, এই পাশে যে ওয়াইফাই নামে যে অপশন আছে আপনারা কি করবেন, এই পাশে যে ওয়াইফাই নামে যে সেটিংটা আছে এটার উপরে আপনারা ক্লিক করবেন। ওয়াইফাইয়ের উপরে ক্লিক করার পরে আপনার একটা অ্যাড আসবে, অ্যাডটা কেটে দেবেন। কেটে দেওয়ার পর ওয়াইফাই এখানে ইউজ করলে আপনি এটা কি আসলে মাই ওয়াইফাই বলতে কি বোঝাচ্ছে, মাই ওয়াইফাই বলতে বোঝাচ্ছে যে আপনার ওয়াইফাই যদি অন্য কেউ ইউজ করে থাকে, তাহলে আপনারা এই অ্যাপসের মাধ্যমে খুব সহজেই ধরে ফেলতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, এই দেখেন, এবং যদি কেউ ব্যবহার করে তাও আপনি এখানে দেখতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, এবং দেখেন আমি এখানে আমারটা ইউজ করতেছি, সেটা আমার এখানে শো করছে। আপনারা যদি অন্য কারোটা ইউজ করে থাকেন অথবা আপনার ওয়াইফাই যদি অন্য কেউ ইউজ করে থাকে, তাহলে আপনারা খুব সহজে এখান থেকে ধরে ফেলতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, তারপরে আপনাকে 4র্থ নাম্বার হলো ডাটা নামে যে অপশনটা আছে, ডাটা নামে অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেম একটা অ্যাড আসবে, একটা আপনারা কেটে দেবেন। কেটে দেওয়ার পরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে, 3টা অপশন পাবেন, ডাটা, মোবাইল, ওয়াইফাই। তার মানে আমি যদি মোবাইল ইউজ করে থাকি তাহলে মোবাইলের উপরে ক্লিক করব। দেখেন আমার এখানে কোনো মোবাইলে ডাটা ইউজ করি নাই, তাই এখানে। তারপরে আমি যদি ওয়াইফাই ইউজ করি, ওয়াইফাইয়ের উপরে ক্লিক করব। এই দেখেন আমার ওয়াইফাই, এই দেখেন আমার এটা চলে এসেছে। তারপর আপনি যদি শুধু লাস্টে যে অ্যাপসটা আছে অ্যাপসের উপরে ক্লিক করবেন। অ্যাপসের উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি অ্যাপস আছে, ঠিক আছে, তারপরে টাইম আছে, তারপরে সাইজ আছে, আপনার অ্যাপসের সাইজ কত সব এখানে শো করবে। আমি মনে করব আপনারা যারা স্মার্ট মোবাইল ব্যবহার করেন তাদের জন্য এই অ্যাপসটা খুবই গুরুত্বপূর্ণ। এই দেখেন আমার অ্যাপসের সাইজ কত, আমার মোবাইলের যত অ্যাপ্লিকেশন আছে এখানে কিন্তু আপনার শো করছে, এবং অ্যাপ্লিকেশনের সাইজ কত এখানে আপনারা খুব সহজেই দেখতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, এই দেখেন এখান থেকে আপনারা খুব সহজে যে অ্যাপসটা আপনার বেশি সাইজ খাইছে সেই অ্যাপসটা এখান থেকে আপনারা রিমুভ করে দিতে পারবেন, এবং কত এমবি খাইছে প্রত্যেকটি অ্যাপস কিন্তু এখানে শো করবে। ঠিক আছে বন্ধুরা, এবং আমার যে অ্যাপসগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি রেখে বাদ বাকিগুলো এখান থেকে ইচ্ছা করলে রিমুভ করে দিতে পারবো। ঠিক আছে বন্ধুরা, আমি মনে করি আপনারা এই অ্যাপসটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ যারা স্মার্ট মোবাইল ব্যবহার করেন। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই অ্যাপসটা কীভাবে আপনারা ইনস্টল করবেন আমি আপনাদের প্র্যাকটিক্যালে দেখাচ্ছি। চলুন বন্ধুরা, এখন আমরা কি করব, আমরা এখন প্লে স্টোরে প্রবেশ করব। GOCLEAN Goclean লেখার পরে আপনারা প্রথম যে অ্যাপ্লিকেশন পাবেন এই অ্যাপ্লিকেশনটা আপনারা কি করবেন, এখান থেকে ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে আমি আপনাদের যেভাবে সেটিংগুলো দেখাইছি আপনারা সেম প্রসেসিংয়ে এই সেটিংগুলো করবেন। ঠিক আছে বন্ধুরা, আপনারা যদি এই আমার সেম প্রসেসিংয়ে আপনারা যদি সেটিংগুলো করতে পারবেন, তাহলে আপনারা অনেক বড় বিপদ থেকে বাঁচতে পারবেন এই অ্যাপসটার মাধ্যমে। ঠিক আছে বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আমি যেভাবে সেটিংগুলো করছি আপনারা সুন্দর করে সেটিংগুলো করে নেবেন, এবং আপনার মোবাইলে কোনো ভাইরাস জাতীয় কোনো অ্যাপস থাকলে আপনারা খুব সহজেই এটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে ডিলিট করে দিতে পারতেছেন। ঠিক আছে বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ঈদ মোবারক।